নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষাকাল মানেই ইলিশ মাছের সিজন, আর ইলিশ মাছ মানেই কচু শাকের কথাটা আগেই মনে আসে। তাই জন্য আমি আজকে কচু শাকের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এই কচু শাক কেটে নিয়েছি, এইভাবে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে একটু লাল লাল করে নেব। এখন আমি ফ্লেমটাকে লোতেই রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ইলিশ মাছের মাথা। আমি একটা মিডিয়াম সাইজের মাথা দিয়েছি। মাথাটাকে আমি কিন্তু বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। কচু শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম সিদ্ধ করে, এখন সেই কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হলুদ কিন্তু আমি বেশি দেব না, অল্প পরিমাণে হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আর দিয়ে দিলাম এক চামচ চিনি। যেহেতু কচু শাকের নিজস্ব কোনো স্বাদ হয় না, তাই জন্যই চিনিটা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আমি নেড়েচেড়ে কচু শাকটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি অনেকটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। দইটাকে আমি একটু ফেটিয়ে দিয়েছি। টক দইটা দিলাম কারণ অনেক সময় কচু শাকে গলা ধরে। টক দই দিলে সেই গলা ধরাটা আর থাকে না। আপনি যদি চান লেবুও দিতে পারেন, কিন্তু লেবু দিলে ইলিশ মাছের গন্ধটা নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি টক দই দিয়ে দেখুন বেশ কিছুক্ষণ ধরে কচু শাকটাকে ভাজা ভাজা করে পুরোপুরি জল শুকিয়ে একেবারে মিশিয়ে নিয়েছি। আমার কচু শাক রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে। কচু শাকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো। আপনারাও এইভাবে রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।